তোমার সৎ চিন্তা সৎ ব্যবহার যদি থাকে তুমি প্রতিটা কাজে সফল হবে এবং প্রতিটা কাজই তোমার শুভ হবে। চলো আজ তোমাদের এরমই একটা গল্প শোনাই। এক সন্ন্যাসী গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন, এক চোরের সাথে তার সাক্ষাৎ হয়। তো চোরটি তাকে জিজ্ঞাসা করে যে সন্ন্যাসীকে কেমন আছেন। সন্ন্যাসী তখন তাকে বলল, আমি ভালো আছি, তুমিও ভালো থেকো। একটা কথা আমার মাথায় রেখো, তুমি সব সময় ভগবানকে ডাকবে, পুজো দেবে মন্দিরে গিয়ে। বললো, ওই পুজো টুজো আমার দ্বারা হবে না। চোরটি বলল। তখন বললো, কেন? বললো, না, আমার পুজো টুজো দেওয়া হবে না, তবে আমি ভগবানকে ডাকতে পারবো সবসময়। বললো, আচ্ছা ঠিক আছে, আর একটা কথা শোনো, পরস্ত্রী দেখলেই তুমি তাকে মা বা বোন হিসেবে তাকে দেখবে। বললো, হ্যাঁ সেটা আমি পারবো। দিয়ে হাত জোর করে যে যার জায়গায় চলে গেল। ওই রাজ্যেরই একটা গল্প ছিল যে সেই রাজ্যের রাজা নিঃসন্তান ছিলেন আর রানীকে 12 বছরের জন্য নির্বাসনে দিয়েছিলেন। ওই রাজ্যেরই একটা জায়গায় ঘর বানিয়ে তাকে রেখেছিল। আর প্রহরীরাও থাকতো রানীর আশেপাশে, আর রাজা থাকতো রাজমহলে। সেই চোরটি সে ঘটনা জানতো। একদিন রানীকে একা থাকার সুযোগে সে রাত্রিবেলায় চুরি করতে গেল তার ঘরে। তো প্রহরীরা না তাকে দেখে ফেলেছিল, দেখে ভাবলো কে এটা। সঙ্গে সঙ্গে চোরকে না ধরে রাজামশাইকে খবর দিতে গেল। রাজাও ছুটতে ছুটতে এসে দরজার বাইরে থেকে উকি দিয়ে সব দেখছে। এদিকে রানীও জেগে গেছে, আর রানী ওকে হাতে নাতে ধরেছে, ওর গয়নাগাটি নিয়ে পালাচ্ছিল। তখন চোরকে বলল, তুমি এখানে ঢুকলে কি করে? বলল, আমি পেছনের দরজা দিয়ে এসেছি। বলল, তোমাকে আমি সোনা গয়নায় ভরিয়ে দেবো, তুমি আমার একটা কাজ করে দেবে? চোর রানীর হিস্ট্রি জানতো। সে বলল, যদি আমাকে এমন কাজ করতে বলেন যে আপনি মাতৃসম হয়ে আমাকে সন্তানসম কোনো কাজ করতে বলেন, তাহলে আমি করব। রানী মুগ্ধ হলো, রানী ওর সততা দেখে মুগ্ধ হলো। বললো, আচ্ছা ঠিক আছে। তখন রানী এই কথা বলতে বলতে রাজাও ভেতরে ঢুকে পড়লো। রাজা ওকে নিয়ে গেল চুরি করতে যাওয়ার অপরাধে, রাজমহলে নিয়ে গিয়ে ওকে সব জানতে চাইলো, এবং রাজাও ওর কথা শুনে মুগ্ধ হলো যে রানীকে ও বলল যে আপনি আমার মাতৃসম, মা বলে ডাকলো, আমি আপনার সন্তানের মতো। সে চোরটা সে কথা বলাতে রাজাও মুগ্ধ হয়ে গেল। দিয়ে রাজাও ওকে ছেড়ে দিল, ওকে আর কিছু করলো না। তো রাজা বলল, বলো তুমি কি চাও? তোমার কথাতে আমিও মুগ্ধ হয়েছি। উল্টে চোরকে বলল। চোর বলল, আপনি আমার মাতৃসম যে রানীমা, তাকে আবার রাজপ্রাসাদে নিয়ে আসুন, এটাই আমার চাও, আমি আর কিচ্ছু চাই না। রাজা খুব খুশি হলো। তে রানীকে নিয়ে আসতে গেল রাজা। তখন রানী বলল, যেতে পারি, তুমি আমাকে এত বছর দূরে রেখেছিলে, আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে কথা দিতে হবে। বললো, কি শর্ত? বলছে, ওই যে পুত্রসম আমাদের চোর, তাকে এনে আমাদের পুত্রের সম্মান দিতে হবে এবং তাকে উত্তরাধিকার বানিয়ে দাও। রাজা দেখলো কথাটা মন্দ নয়, এত বড় সম্পত্তি কে তাকে রক্ষা করবে? তাকে এনে তাকে রাজমহলে নিয়ে আসা হলো। তারপর রাজারানী তাকে পুত্রের সম্মান দিল, রাজারানী উত্তরাধিকার বানিয়ে দিল তাকে, আর তাকে যুবরাজ বলে ঘোষণা করা হলো। তো কাহিনীতে সন্ন্যাসীর একটা মাত্র ভালো কথা শুনে চোরের ওই জীবন বদলে গেল। তুমি যদি ভালো কিছু করতে চাও বা ভালো লোকেদের ফলো করো, তোমার জীবনে কিন্তু উন্নতি হবেই, তোমার জীবন বদলেও যেতে পারে। তাই বলি, বিচার বিবেচনা চিন্তাভাবনা সব কিছু সৎ থাকলে তোমার লাইফে কিন্তু ভালো কিছু ঘটবেই, আর ভালো লোককে ফলো করতে হবে। আর আমাদের যে চিন্তাভাবনা, সেটাই কিন্তু আমাদের জীবনে কর্ম হয়ে দাঁড়ায়। তাই বি অনেস্ট, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।